আই হোপ সবাই খুব ভালো আছে। নতুন এক ভিডিওতে সকলকে স্বাগত জানাই। সো আজকে চলে এসেছি আমাদের সোলেমান বাবার আশ্রমের ওইখানে। তো এখানে নতুন এক মন্দির তৈরি হয়েছে, যেটা তোমরা আগে দেখেছো এবং সেটা নতুন রূপে সেজে উঠেছে এবং আলোয় আলোকিতভাবে, যেটা হচ্ছে আমাদের ফুলতলা সোলেমান বাবার আশ্রম। সো তার জন্য আমরা আজকের পুরো ফুটেজটা নিতে এসেছি এবং পুরো ডিটেলস ভিডিও দিন এবং রাত মানে দুটো ফুটেজই তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট তোমরা বেশি সময় নষ্ট না করে ভিডিওটা জাস্ট দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর যারা যারা এখনো পর্যন্ত মেলায় আসুনি তারা 26শে পৌষ আমাদের ফুলতলা যেই সোলেমান বাবার আশ্রম আছে সেখানে প্রতি বছর মেলাটা হয়ে থাকে। তোমরা অবশ্যই আসবে, মেলাতে আসবে, এনজয় করবে। খুব ভালো বাউল গান এবং 3-4 দিনের একটা বিশাল পরিমাণে মেলা তৈরি হয়, যেটা সকাল থেকে পুরো রাত অবধি। তোমরা আসবে, দেখবে, ঘুরবে। চলো ভিডিওটা জাস্ট স্টার্ট করো। গঙ্গা ঠাকুর এবং ওইটা হচ্ছে মেন মন্দির। মন্দিরটা কিরকম ঝকমকেভাবে সেজে উঠেছে তোমরা জাস্ট একবার দেখো। এবং ওইখানে গিয়ে পুরো ডিটেলসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর কিরকম লাগছে, অসাধারণ লাগছে আমার কাছে। আর লাইটে পুরো আলোকিত হয়ে গেছে সোলেমান বাবার আশ্রম। চলে এসেছি আমাদের সোলেমান বাবার আশ্রমের সামনে। আর এই জায়গাটা সেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বসে তোমরা খিচুড়ি খাও। সেটাই হচ্ছে এই জায়গাটা। আর এটা হচ্ছে আমাদের সেই সোলেমান বাবার আশ্রমটা দেখে নাও জাস্ট কিরকম একটা অলৌকিক লাইটিং এর সাথে তৈরি হয়েছে, যেটা তোমাদের 4টে অ্যাঙ্গেল থেকে তোমাদের ভিডিওটা শুট করার চেষ্টা করব। সো ফার্স্ট টাইম যেটা হচ্ছে মেন সিঁড়ি থেকে শুরু হয়, সেটা হচ্ছে বাদিকে, মানে এক সাইডে যে পুকুরটা আছে সে পুকুরটার দিক থেকে এই ভিডিওটা শুরু করছি। আর এদিক থেকেই মেনলি সিঁড়িটা করা হয়েছে, দু সাইড করে সিঁড়ি করা হয়েছে। এবং এই সাইডে আছে পুকুর, ঠিক আছে। এই পুকুরটা আশা করি বন্ধ হয়ে যাবে। আর পুকুরটা বন্ধ হওয়ার পরেই আর এখানে এই সিঁড়ি, এই যে এই সাইড দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে সোলেমান বাবার আশ্রমের ওখানে, এবং এই সাইড দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে। সো আমরা এখন যে কোনো একটা সিঁড়ি খুলে আমরা উপরে যাব, উপরে গিয়ে পুরো দৃশ্যটা তোমাদের দেখাবো। চলো, লাইটিং এর সাথে কিরকম লাগছে অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নেবে। এবং ফাইনালি চলে আসলাম সিঁড়ি বেয়ে ওপরের দিকে। আর এই লাইটিং এ কতটা সুন্দর লাগছে সেটা তোমরা নিজেরাই দেখে নাও, যে এত সুন্দর একটা লাইটিং এ পরিবেশ করে দিয়েছে পুরো সোলেমান বাবার আশ্রমটা। আর সামনেই হচ্ছে মেলা, যেটা এটা পৌষ মাস, 26শে পৌষ এখানে প্রত্যেক বছর, এবছর নয় প্রতি বছর এখানে মেলাটা হয়ে থাকে। সো এই বছরও হবে সেটা, যেটা তোমরা সবাই আসবে এবং এসে সেখানে দেখবে এই সোলেমান বাবার আশ্রমটার মেলাটা, যেখানে কত সুন্দর একটা মেলা স্থাপিত হয় এবং প্রতি বছরই হয়। যারা যারা আসো তো সবাই জানো, আর যারা আসো এবং এতদিন দেখোনি এত সুন্দর মন্দিরটা, তো এই মন্দির এখন সেজে উঠেছে পুরো আলোকিতভাবে। তোমরা আসবে, এবছর থেকে আশা করি উদ্বোধন হবে। আর এটা যে জায়গাটা করা হয়েছে, এই জায়গার ভেতরে ওই জায়গাটা রাখা হবে সোলেমান বাবাকে, ঠিক আছে। তার জন্য এটা। আর এর ভেতরের লাইটিংটাও দেখে নাও, এর ভেতরের লাইটিং এটা। আর বাইরে এত সুন্দর কালারিং অনেক সুন্দর সুন্দর লাইট তৈরি করে দেওয়া হয়েছে, মানে খুব অসাধারণ একটা জিনিস, যেটা না দেখলে হয়তো ভালো লাগবে না। আর আমাদের বাড়ি মানে ওই ওপরের রাস্তা থেকে সেটার শুটও তোমাদের দেখাবো, সেটা হচ্ছে বাড়িতে গিয়ে। তো এখানে এত সুন্দরভাবে একটা লাইটের পরিবেশ করে দিয়েছে যে অত সুন্দরই লাগছে। আর এখানে সব সাইনবোর্ড মানে বোর্ডগুলো রয়েছে, যেখানে এতগুলো লাইটের কানেকশন, সব লাইটের এখানে সুইচগুলো আছে, কেউ হাত দেবে না, ঠিক আছে। সবাইকে জাস্ট দেখানোর জন্য ভিডিওটা শ্যুট করছি। আর এরকমভাবে সুন্দরভাবে মেতে উঠেছে আমাদের সোলেমান বাবার আশ্রমটা। আর এখানে পুরো কাজ মোটামুটি কমপ্লিট, এখন শুধু মেলাটা আসার অপেক্ষা, যেটা। আর এই সাইডেও একটা সিঁড়ি করা আছে, মানে ওই দিক দিয়ে উঠবে এবং এই সাইড দিয়ে নামার জন্য একটা সিঁড়ি করা আছে। আর এই জায়গাটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, সেটা তোমরা জানো। এবং এটা হচ্ছে পুরো এরিয়াটা, বাট এখানে একটা বড় ল্যাম্প লাইনের ব্যবস্থা হচ্ছে, মন্দিরগুলো যেটা আশা করি হয়ে যাবে। সেটা হচ্ছে এখন আপাতত ওই জায়গায় রাখা হয়েছে সাধু বাবাকে, কারণ এখনো যেহেতু মন্দিরের কাজটা সম্পূর্ণ হয়নি, তার জন্য ওইখানে সাধু বাবাকে রাখা হয়েছে। আর এখানে তো জানো কি আছে, যেটা তোমরা আসলে দেখবে। সো এটা আমি দেখাচ্ছি না, তোমরা আসলে অবশ্যই এই জায়গাটা আগে দেখবে, কারণ এখানে একটু ঐতিহাসিক কিছু লুক। এবার তোমরা দেখবে দিনের প্রকাশে কিরকম সেজে উঠেছে সোলেমান বাবার আশ্রম।